মহাকুম্ভে এত বড় ঘটনার পরে কটা কমিশন পাঠিয়েছেন, কটা কমিটি পাঠিয়েছেন? এমনকি আমার রাজ্যে যারা ফিরে এসছেন একটা ডেথ সার্টিফিকেটও দেননি, পোস্টমর্টেমও করেননি, ইভেন মেডিকেল কলেজ থেকে কেউ সইও করেনি যেখান থেকে ডেড বডি এসছে। শুধুমাত্র যাকে হ্যান্ড ওভার করেছে তাকে সই করিয়ে দিয়েছে। আমি দেখেছি কাগজটা। তাই আমরা কিন্তু প্রত্যেকে যাতে ডেথ সার্টিফিকেট পায় সেই জন্য এখানে পোস্টমর্টেম করিয়েছি, যাতে তার ফ্যামিলি জানতে পারে যে তার ফ্যামিলির মৃত্যু হয়েছে কোথায় এবং তার পোস্টমর্টেম করা হয়েছে, সে মারা গেছে স্ট্যাম্পেডে। এরপরে তো বলবেন হার্ট অ্যাটাকে মারা গেছে, নিয়ে কম্পেনসেশন তো ঘোষণা করেই খালাস। যদি ডেথ সার্টিফিকেট না থাকে, যদি পোস্টমর্টেম না করেন, তো কোথার থেকে সে দাবি করবে? তার আইনের হাতটাও তো শক্তিশালী করতে হবে। করেননি তো, এইটুকু কাজও করতে পারেননি। আপনাদের মনে নেই আমরা যখন প্রথম ক্ষমতায় আসি আমৃতে একটা ঘটনা হয়েছিল, 110 জনের ওপর আমরা বসে সারা রাতে পোস্টমর্টম করে ছেড়ে দিয়েছিলাম, চাকরি এবং টাকা হাতে হাতে দিয়ে। কাজ জানতে হয়, কাজ শিখতে হয়। আমরা গঙ্গাসাগরের মেলা চলাকালীন কোনো ভিভিআইপিকে অ্যালাউ করি না। গঙ্গাসাগর মেলার আমি নিজে পরিদর্শন করি, আমাদের তার 6 মাস আগে থেকে মিটিং হয় এবং আমরা যাদের দায়িত্ব দিই 4-5 জন মিনিস্টার, অন্যান্যরা এমএলএ এবং অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, তারা 4-5 দিন আগে থেকে ওখানে চলে যায় এবং সবাই ফিরে যাওয়ার পরে তারা ফিরে আসে। ওই লাল লাইট জাগিয়ে ফো ফো করতে করতে আর ভো ভো করতে করতে সাধারণ মানুষকে ভোকাট্টা করে দিয়ে আর ভিআইপিদের জন্য হাইপ তুলছেন, টাকা তুলছেন, আর গরিব মানুষগুলো কি মানুষ নয়? হিন্দু ধর্মের কথা যারা বলেন গর্ববোধ করেন, আমিও গর্ববোধ করি আমি হিন্দু ধর্মের লোক, কিন্তু আমি সর্বধর্মের লোক, এটা নিয়ে আমি বেশি গর্ববোধ করি। কিন্তু আপনারা আমাকে বলুন, আমার বাড়িতে রোজই পুজো হয়, আমি 3 বার করে পুজো করি, আপনাকে এসে কি বলবো নাকি? ধর্ম যার যার হৃদয়ের ব্যাপার, ধর্মটাকে বিক্রি করে খাওয়ার জায়গা নয়।